এয়ারটেল, ভোডাফোন, জিও সকল রকম সিম বিক্রি হয় আমার এই দোকানে। সন্ধে 6 থেকে 9 এখানেই পোর্ট হয়। টাকা লাগবে না, টাকা দিলেও নেব না, ফ্রি না। নেট, কল, SMS সব ফ্রি। ভাবা যায়, বিরাট ব্যাপার না? এয়ারটেল আছে? হ্যাঁ, এয়ারটেলে পোর্ট করে নিন। আপনি 4Gতেও আনলিমিটেড ডেটা পাবেন। সারা দিন, সারা রাত, সারা সপ্তাহ, পুরো মাস ফ্রি। ভাবা যায়, বিরাট ব্যাপার না? আওয়াজটা আপনাদের চেনা লাগছে কিনা? হ্যাঁ বন্ধুরা, রেডিও সুন্দরবন 91.2 FM থেকে আমরা চলে এসেছি আমাদের সুন্দরবনের, বিশেষত টাকি হাসনামাদের সেই পরিচিত কণ্ঠস্বর যাকে সকলেই বাচ্চু বলে চেনে, আর যার ভালো নাম হিমাংশু স্বর্ণকার। তার কাছে গতানুগতিক কাজের বাইরে গিয়ে এক ভিন্ন ধরনের পেশায় তিনি নিজেকে নিয়োজিত করেছেন। আর বন্ধুরা, আপনারা তো জানেনই, রেডিও সুন্দরবনে এমনই সব অনুষ্ঠান হয় যা আর সুন্দরবনবাসীদের কাছে ভীষণ অনুপ্রেরণাদায়ক হয়ে ওঠে। তো আজকে আমরা যার কাছে এসেছি তার গল্প শুনেও এটা কিন্তু আপনারও মনে হতে পারে এটা আপনার কাছে অনুপ্রেরণাদায়ক। তো চলুন চলে যাই সরাসরি তার সঙ্গে কথাতে। নমস্কার, 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে আপনাকে অনেক স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনার নামটা আগে প্রথমেই আমার আমি নাম শুনবো। হিমাংশু স্বর্ণকার, আমাকে বাচ্চু নামে সবাই চেনে। আচ্ছা, বাচ্চুবাবু, আপনার এই যে বলার ভঙ্গিমাটা একটু আগে আমি শুনছিলাম, বা আমাদের শ্রোতা বন্ধুরা আপনার এই বলার ভঙ্গিমাটা শুনলো। আপনার এই যে বলার ভঙ্গিমাটা, যেটা আমাদের এই টাকি হাসনাবাদ অঞ্চলে, বিশেষ করে সুন্দরবনের মধ্যে তো অবশ্যই, টাকি হাসনাবাদের মধ্যে বেশি করে সকল মানুষের মুখে মুখে খুব প্রচলিত আপনার এই বলার ভঙ্গিমাটা। আর এই বলার ভঙ্গিমা যেটা বড় বড় শিল্পীদের ক্ষেত্রে বাচিক শিল্পী, আমি আপনাকে বাচিক শিল্পী হিসাবেও তুলনা করতে পারি। আর আপনার এই যে কাজটা যে আপনি করেন, যেটা প্রথাগত কাজের একেবারে আলাদা রকম একটা কাজ, আপনি এই কাজে নিয়োজিত আছেন। তো এই কাজ আরও অনেক সুন্দরবনবাসীকে অনুপ্রাণিত করতে পারে। আপনি যদি আমাদের রেডিও সুন্দরবনের অনুষ্ঠান শুনে থাকেন তাহলে শুনবেন যে আমরা এই রকম অনুষ্ঠান করে থাকি যা আমাদের সুন্দরবনবাসীদেরকে অনুপ্রাণিত করে ভীষণভাবে। তো সেই কারণেই আজ আমাদের এখানে আসা, এবং আপনাকে সেই বিষয়ে কিছু প্রশ্ন আমরা করতে চাই। ঠিক আছে, তাহলে আমরা মূল প্রশ্নে চলে আসি। আপনার জীবনের পথ চলা শুরু কোন পেশার মাধ্যমে? প্রথমে আমি প্রাইমারি স্কুলে পড়তে পড়তে ক্লাস 2তে পড়াশোনা ছেড়ে দিয়ে লোকের বাড়িতে কাজ করতে গেছিলাম। কলকাতা খড়দায় একজন বাড়িতে কাজ করতাম, মাসে 30 টাকা। সেখানে 2 বছর কাজ করেছি, তারপরে চলে আসি। তারপরে বাড়িতে কিছুদিন থেকে তারপরে হাসনাবাদে একটা দোকানে, দীনবন্ধু পাল, ওনার দোকানে কাজ করেছি 10 বছর কাজ করে। তারপর বিভিন্ন কাজ করেছি, কখনো BSF-এও 2 বছর রান্নার কাজ করেছি। তারপর বাড়িতে পালিয়ে একবার বিহারেও চলে গেছি, সেখানেও কিছুদিন ছিলাম। কিছু হিন্দিও ওখানে থেকে আমার শেখা, ওই জন্য আমি হিন্দি বাংলা সব রকম বলতে পারি। এবার ওখান থেকে তারপর মনে করলাম নিজে কিছু ব্যবসা করব, লোকের দোকানে কাজ না করে, লোকের কথা না শুনে নিজে কিছু করব। তাই আমি নিজের সবজি ব্যবসায় লাগলাম, যেহেতু আমার পুঁজি কম পয়সার মধ্যে সবজি ব্যবসাটাই মনে হলো। তাই চৌরঙ্গি মোড়ে সবজি ব্যবসা করতে করতে মনে হলো সবজি ব্যবসায় অনেক ক্ষতিবিধি হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। দেখলাম তাহলে আমি কোনো পাকা ব্যবসা করব। দেখলাম টেলিফোন বুথ চলে সেই সময়। এবার আমি তো টেলিফোন বুথের পয়সা জোগাড় করতে পারিনি, তাই একটা কয়েন বক্স আমি কিনেছিলাম। তাই এইটা থেকে ওই একটা করে কল করতে সবাই, আমার বাড়িতে দোকান করেছিল, সেখান থেকে সবাই কল করতো। এই থেকে আমার টেলিকমের ব্যবসা শুরু। এবার সিম বিক্রি করতাম, কার্ড বিক্রি করতাম, 10 টাকার কার্ড, 20 টাকার কার্ড। তারপরে এখন তো সিম টিম সবই বিক্রি করি। তারপরে আমি টাকি পৌরসভা থেকে একটা টোটো পেলাম। সেই টোটো পেলে টোটোতে মাইক বেঁধে মাইক্রোফোন নিয়ে প্রচার করতে শুরু করলাম। তারপর দেখলাম আমার প্রচারটা মানুষের ভালো লাগে, আমাকে সবাই ডাকে। বিভিন্ন টাকি হাসনাবাদের যত দোকান উদ্বোধন হয় আমাকে বলে, আমি উদ্বোধনী প্রচার করি। এছাড়া টেলিকমের প্রচারে আমার নামটা একটু হয়েছে বেশি, যেহেতু আমি একটু
লোককে হাসাই। এই যে ধরুন বয়স যদি হয় 16 সিম তোলো, তার নিচে হবে না বলো, এইভাবে বলি। এবং দেখা যাচ্ছে টাকা লাগবে না, টাকা দিলেও নেব না, ফ্রি, এইভাবে বলি। এগুলো মানুষ খুব হাসে, শুনে হাসে, আনন্দ পায়, তাই আমাকে সবাই ডাকে। এইভাবে পরিচিত। এখন পশ্চিমবাংলায় বহু দূর পর্যন্ত আমার গলা চলে। বাহ, এটা খুব ভালো লাগলো শুনে যে আপনি এরকমভাবে ভেবেছেন জিনিসটাকে। আপনাকে এবার জিজ্ঞেস করবো আমরা যে এই যে আপনি এই টেলিকমের ব্যবসাটায় এলেন এবং যে এই টেলিকমের ব্যবসাটাকে আপনি ওভাবে প্রচার করলে আপনার যে ব্যবসাটা বাড়বে, এরকম জিনিস করার জন্য কেউ কি আপনাকে অনুপ্রাণিত করেছে? মানে ব্যবসা তো আমি কোথাও করি। কিংবা কোথাও থেকে কি হ্যাঁ, অনুপ্রেরণা বা সমর্থন এরকম কিছু পেয়েছিলেন, আমি বা পরিবারের থেকে বা কাছের মানুষের থেকে? আমি প্রচার করি, আবার আমার প্রচার শুনে লোকে ভালো বলে, তখন আমার স্ত্রী আমাকে বলেছে হ্যাঁ ভালো হচ্ছে, লোকে যখন ভালো বলছে তাহলে ভালো, তুমি চালিয়ে যাও। আচ্ছা, তাহলে একটা কথা আমরা শুনেছি যে পুরুষের উন্নতির পিছনে একজন নারীর হাত থাকে, তাহলে কিন্তু এটা একদম ঠিক এখানেও প্রমাণিত হলো। আচ্ছা, চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। এই যে আপনি এই যে কাজটা করছেন, মানে টেলিকমের কাজটা যখন থেকে করা শুরু করেছেন, বা ধরুন টেলিকমের কাজ করার আগে যে সমস্ত কাজ করেছেন, সেখানে মানে জীবনের পথ চলা শুরু থেকে এই পর্যন্ত সময়ের মধ্যে আপনাকে কি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে? প্রথম তো লোকের কাজ করতাম, অনেকের লোকের দেখা যাচ্ছে কাজ করলে অনেকে মালিকের কাছে চত্থাপ্পড়ও খেতে হয়েছে। এখন তো আর সেই জায়গাটা নেই। এখন অনেক যুদ্ধ করে আমার এখানে করতে হয়েছে। এখন আমি মোটামুটি নিজের ব্যবসা বলতে পারেন, নিজেই ব্যবসা করি, নিজের টোটোও চালাই, প্রচারও করি, এবং আমার চোরমোড়ে একটা দোকান আছে, সেই দোকানেই আমি সিম বিক্রি করি। এবং সন্ধ্যেবেলা 6টা থেকে 9টা পর্যন্তই ওখানে সিম বেচি। এবং খুব অনেক দূর থেকে লোক আসে, যে সিম হারিয়ে যাওয়া, মানে সিম খারাপ হয়ে যাওয়া, রিপ্লেসমেন্ট করি, সিম বিক্রি করি, এইসব করি। মোটামুটি খুব ভালো ভিড় হয়, বহু লোক চেনে, বহু দূর থেকে আমার এখানে লোক আসে। এখন মোটামুটি এক ডাকে আমাকে বাচ্চু নামে সবাই চেনে। তাহলে অনেক সংগ্রামের পর আপনার এখন বলতে পারেন আপনি একটু আনন্দের মুখ, শান্তির মুখ এবং সুখের মুখ দেখছেন। একদম আমি যেভাবে আয় করি, আমি মানে ভালো খাওয়া দাওয়া করি, ভালো জামা কাপড় পরি, এখন হাসি খুশি আছি, একদম বিন্দাস। যাক, এবার আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। এই যে আপনি কাজটা করছেন বর্তমানে, টেলিকমের যে কাজটা করছেন, বা ধরুন আপনি যে এইভাবে যে প্রচার করা, এইভাবে বলা, আপনার বলাটা লোকের মুখে মুখে বেশি শোনা যায়। তো এই যে বলাটা বা আপনার এই ব্যবসাটা, দুটোর মধ্যে কি আপনার খালি টাকা আয় করার তাগিদ, না কোনো ভালো লাগা, কোনো আনন্দ, সেইটা থেকেই আপনি এটার মধ্যে এসেছেন? সত্যি বলতে, আমি কাউকে যদি কোনো কাজ করে কেউ যদি আমাকে ভালো বলে, যে কাজটা ভালো হচ্ছে, আমি আনন্দ পাই। সেই আনন্দের মধ্যে দিয়ে আমি কোনো পয়সার চিন্তা করি না, কিন্তু যেহেতু কাজ করি, মানুষ ভালোবাসে, পয়সা এমনি এসে যাচ্ছে, আমি ভালো আছি। বাহ, এটা খুব ভালো লাগলো শুনে। এবার একদম শেষ প্রশ্নে চলে আসবো, যে এর সুন্দরবনে এরকম অনেক মানুষ আছে যারা ভাবছে আমি কি করব, কিভাবে আমার জীবন শুরু করব। তারা যদি আপনার এই ব্যবসাটাকে সঙ্গে নিয়েছেন, সেই ব্যবসাকে তারা যদি সঙ্গে নিতে চান, বা আপনার মতো অন্য কোনো ব্যবসা যা প্রথাগত কাজের বাইরে, সেরকম ব্যবসায় যদি কেউ নিয়োজিত হতে চায়, আপনি তার জন্য কি বার্তা দেবেন, বা কি পরামর্শ দেবেন, বা কি বলতে চান? আমি বলবো, যে কোনো ব্যবসা মন দিয়ে ব্যবসা করতে হবে। ব্যবসায় ধৈর্য হারালে হবে না, ব্যবসা করে যেতে হবে, এগিয়ে চলো, সফলতা আছেই। আমি প্রত্যেককে বলবো, এ হবে না বলে কোনো কথা নেই, হবে। কাজ করে চলো, এগিয়ে চলো, জীবনে অনেক উপরে উঠবে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এবং শেষের কথাটা নিশ্চয়ই আমাদের সুন্দরবনবাসীদের কাছে অনুপ্রেরণাদায়ক হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য। নমস্কার।